সত্যি তো, এ কি করে সম্ভব গো মাছ? এখানে তো সত্যি একটা সোনার মোহর আছে। তোমার গায়ে অনেক ক্ষত, দাঁড়াও আমি কিছু জড়িবুটি লাগিয়ে দিচ্ছি, তুমি সেরে যাবে। তোমার দয়া দেখে খুব খুশি হলাম। এটা সামান্য ক্ষত, জল পরিষ্কার হলেই আমি ঠিক হয়ে যাব। এখন তোমরা যাও, কখনো লোভী হয়েও না, বিপদে ধৈর্য ধারণ করবে। এতক্ষণ লাগলো মাছ ধরতে, দেখি কি মাছ আনলে। ও মা, এ তো দেখি খালি ঝুড়ি আর কয়েকটা চুনোপুটি। মাছ পাইনি তো কি হয়েছে, এই দেখো সোনার মোহর পেয়েছি। বলো কি, এই মোহর তুমি কোথায় পেলে? একটা বোয়াল মাছ আমাদের এটা দিয়েছে। আমি এই মোহর দিয়ে বিলের পাশে একটা হোটেল দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বলে আবার মোহর দেয়। বাপ বেটি দুজনেরই মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, না মা, বাবা ঠিকই বলছে, ওই মাছটাকে আমাদের বাঁচাতে হবে, বিলটাকেও বাঁচাতে হবে। ওইটা যে সে বোয়াল মাছ নয়, সে কথা বলা বোয়াল মাছ। আমি বুঝেছি, তোমাদের সাথে কথা বলে লাভ নেই। দাও, ওই চুনোপুটিগুলোই দাও, রেঁধে দেই। আমি জানি এটা সহজে কেউ বিশ্বাস করবে না, কিন্তু অলৌকিক হলেও যে সত্যি। আমি চাই মোহরটা বিক্রি করার ব্যবস্থা করি। শুনলাম বিলে নাকি প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তুমি হাত গুটিয়ে বসে না থেকে মাছ ধরতে যাও না কেন? আরে ওসব নোংরা পানির মাছ কে খাবে? হারান দাদাও তো মাছ পায়নি শুনলাম। দাদা তো তবু চেষ্টা করছে, তুমি তো কুড়ের বাদশা, কিছুই করো না, সারাদিন শুধু হাত গুটিয়ে বসে থাকো। মাথা খারাপ করো না তো, আমি এখন মাছ ধরতে যেতে পারবো না। আমি কাজের কথা বললেই তোমার মাথা অমনি গরম হয়ে যায়, তাই না? এভাবে সংসার চলে? নিকুচি করেছে সংসারে, আমি চললাম, এখানে থাকাই দায়। থাকলেই সারাদিন কানের কাছে জ্ঞান জ্ঞান করা। যাও যাও, তোমার মতো লোকের জন্য সংসার ধম্ম নয়।